ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি নাটোরের লালপুর উপজেলায় অবস্থিত গোপালপুরে। নাটোরের গোপালপুরে শহীদ সাগর স্মৃতিস্তম্ভে আপনাদের নিয়ে যাচ্ছি। শহীদ সাগর 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলে সংগঠিত গোপালপুর গণহত্যার স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ। এটি মূলত একটি পুকুরকে কেন্দ্র করে, যার পানি 1971 সালের 5 মে জমাট বেঁধে লাল হয়েছিল শহীদদের রক্তে। 1973 সালের 5 মে শহীদ সাগর চত্বরে শহীদ লেফটেন্যান্ট আনোয়ার আজিমের স্ত্রী বেগম শামসুন নাহার স্মৃতিসৌধ উদ্বোধন করেন। স্মৃতিসৌধের পূর্বে রয়েছে সিমসার ফুলবাগান, আর পাশেই রয়েছে একটি জাদুঘর। 2000 সালের 5 মে জাদুঘরটি উদ্বোধন করা হয়। পাক হানাদার বাহিনীর লোমহর্ষক হত্যাকাণ্ডে নীরব সাক্ষী গুলিবিদ্ধ হয়ে লাশের স্তূপের নিচে চাপা পড়ে সৌভাগ্যক্রমে বেঁচেছিলেন কয়েকজন। তাদের মধ্যে একজন ছিলেন এই চিনি কলের পাওয়ার হাউসের SBA পদে চাকরি করতেন খন্দকার জালাল আহমেদ। কিছুদিন আগে তিনিও না ফেরার দেশে চলে যান। খন্দকার জালাল আহমেদের সাক্ষাৎকার থেকে জানা যায় ওই দিনের ঘটনার বিবরণ। তো আমরা জালালউদ্দিনের মুখ থেকেই সেদিনের বর্ণনা শুনি এবং সেটা আমি উচ্চারণ করে শোনাচ্ছি আপনাদের। তিনি বলেন, আনুমানিক সকাল 10:30 ডিউটি করছি। দুজন পাক সেনা আমার দুপাশে এসে দাঁড়ালো। একজন পিঠে রাইফেল ঠেকিয়ে বলল, ইয়ে বাঙালি, চলো মিটিং হোগা, মিটিং মে চলো। এ সময় মাথায় সাদা রুমাল বাঁধা মঞ্জুর ইমাম নামে একজন অবাঙালি কর্মচারী বাঙালিদের শনাক্ত করে দিচ্ছিলেন। এদিকে মিলের প্রশাসক আনোয়ার আজিম সহ অন্যান্যদের ধরে এনে মাটিতে বসিয়ে রাখে। একজন পাক অফিসার আজিম সাহেবকে লক্ষ্য করে বলে, কিসনে মেজর আসলামকে মারা হয়? তিনি বলেন, জানি না। নরপশুরা আমাদেরকে অফিসার কোয়ার্টারের পুকুর ঘাটে নিয়ে সারিবদ্ধ পথে দাঁড় করায়। তখনই বুঝতে পারলাম নিশ্চিত মারা যাচ্ছি। কয়েক মিনিটের মধ্যে ঘাতকদের 13টি স্বয়ংক্রিয় LMG একসঙ্গে আমাদের উপর গর্জে ওঠে। গগন বিদারী চিৎকারে আকাশ বাতাসে আর্তনাদ ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুকুর ঘাটে লাশের স্তূপে পরিণত হয়। তাজা রক্তের স্রোতে রক্তরাঙা হয়ে যায় পুকুরের পানি। নিথর নিস্তব্ধ হয়ে যায় প্রকৃতি। মৃত্যু নিশ্চিত করতে বেনর দিয়ে খুঁচিয়ে পুকুরের মধ্যে গড়িয়ে দেয় দেহগুলো। একসময় জ্ঞান ফিরে দেখি আমার মাথাটা পুকুর ঘাটের সিঁড়ির উপরে এবং শরীর অর্ধেকটা রক্তে রঞ্জিত পানির মধ্যে ডুবে আছে। লাশের স্তূপের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে জীবন্ত কাউকে খুঁজে ফিরছে আমার এক সহকর্মী মেহমান আলী। বুঝলাম তিনি আমাকে লাশের স্তূপের মধ্য থেকে উদ্ধার করেছেন। বহু কষ্ট উঠে বসতেই দেখতে পেলাম পাশে পড়ে আছে ছোট ভাই মান্নানের লাশ। সে বিভৎস দৃশ্যের কথা মনে হলে আজও শিরে উঠি, গায়ে কাটা দিয়ে লোম খাড়া হয়ে ওঠে। তো দর্শকবৃন্দ, চলুন আমরা আজকে সেই লোমহর্ষক ঘটনার সাক্ষী সেই স্মৃতিসৌধে যাব এবং সেই ঘাটটাও আমরা দেখব এবং দেখব যে সেখানে কিভাবে বিভৎসিত হয়েছিল এবং সেসব শহীদদের যে স্মৃতিচিহ্ন আছে এরকম একটা ওখানে সংগ্রহশালা বা জাদুঘর স্থাপন করা হয়েছে, সেটাতেও আপনাদের নিয়ে যাব। তো চলুন আমরা নর্থ বেঙ্গল সুগার মিলে প্রবেশ করি এবং আমরা সেই পুকুর ঘাটের দিকে অগ্রসর হই। তো ধন্যবাদ সবাইকে। ডিয়ার ভিউয়ার্স, আমরা প্রবেশ করেছি নর্থ বেঙ্গল সুগার মিলে। আমরা নর্থ বেঙ্গল সুগার মিলের ভিতরে পথ দিয়ে এগিয়ে চলেছি সেই শহীদ সাগর স্মৃতিস্তম্ভের দিকে। তো চলুন আমরা এগোতে এগোতে এই সৌন্দর্যটা, পথের সৌন্দর্যটাও একটু উপভোগ করি। তারপরে সেই স্মৃতি বিজড়িত 71 সালের সেই নারীকে হত্যাযজ্ঞের সেই সাক্ষী সেই পুকুর ঘাটেও আমরা যাব। তো চলুন আমরা এগোতে থাকি এবং এই দৃশ্যগুলো দেখতে থাকি। আমরা যাচ্ছি শহীদ সাগর স্মৃতিস্তম্ভের দিকে। নাটোর জেলার লালপুর উপজেলায় অবস্থিত এই নর্থ বেঙ্গল সুগার মিলের ভিতরে অবস্থিত সেই শহীদ সাগর স্মৃতিস্তম্ভে আমরা খুব শীঘ্রই পৌঁছে যাব সেই শহীদ সাগর স্মৃতিস্তম্ভে। ডিয়ার ভিউয়ার্স, আমরা শহীদ সাগর স্মৃতিস্তম্ভের মূল ফটকে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন শহীদ সাগর স্মৃতিস্তম্ভের মূল গেটটি। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। আমরা শহীদ সাগর স্মৃতিস্তম্ভের মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি। চারিদিকে গাছগাছালিতে ভরপুর। দুই এক পা এগুলেই আপনি পেয়ে যাবেন সেই স্মৃতিস্তম্ভটি।
আপনারা দেখছেন শহীদ সাগরের সেই স্মৃতিস্তম্ভটি, সেই শহীদদের স্মৃতি ধারণ করে দাঁড়িয়ে আছে। শহীদদের নামের ফলক এখানে লাগানো আছে। ওই দিন অর্ধশতাধিক ব্যক্তি নিহত হয়েছিলেন, তাদের মধ্যে 42 জনের নাম সংগ্রহ করা সম্ভব হয়েছে। তাদের তালিকায় এখানে শ্বেত পাথরে খচিত আছে। আপনারা দেখছেন শহীদ সাগর স্মৃতিস্তম্ভ। আমরা যাচ্ছি সেই ঘাটটায়। এই পুকুরের পানি কিন্তু 1971 সালে 5 মে রক্তে রঞ্জিত হয়েছিল এবং শোনা যায় যে স্বাধীনতার পরও বেশ কয়েক মাস ধরে এই পানি জমাট বেঁধেছিল শহীদদের রক্তে। আপনারা দেখছেন সেই ঘাটটি যেখানে দাঁড় করিয়ে সেই নারীকে হত্যাযজ্ঞ চালিয়েছিল পাক হানাদার বাহিনী। সেই ঘাটটায় সেই বুলেট বিদ্ধ জায়গাগুলোকে শিল্পীর তুলিতে আঁকা হয়েছে লাল রঙে। আপনারা দেখছেন সেই শহীদ সাগর এর সেই পুকুরটি। এই পুকুরের যে ঘাটটা দেখছেন, এই ঘাটেই সেদিন সেই নারকীয় হত্যাযজ্ঞ চলেছিল। আপনারা লাল রঙে যে অংশটা দেখছেন, এই সব জায়গায় বুলেট বিদ্ধ হয়েছিল। আপনারা দেখছেন শহীদ সাগরের সেই পুকুরটির বুলেট বিদ্ধ অংশগুলো। আমরা এখন প্রবেশ করেছি শহীদদের সংগ্রহশালায়। এখানে শহীদদের ছবি আছে, তাদের ব্যবহৃত কিছু জিনিসপত্র আছে এবং বিভিন্ন সময়ে যে ডাক বিভাগ কর্তৃক তাদের স্মরণে যে ডাক টিকিট প্রকাশ করেছিল, সেই ডাক টিকিটগুলো এখানে আছে। এটা একটা রুমের একটা সংগ্রহশালা বা জাদুঘর। একটা রুমের মধ্যে এই ছবিগুলো লাগানো আছে। তো আমাদের ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।